পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এক চরম নাটকীয় মোড়। কোরবানির ঈদকে সামনে রেখে যে নোংরা রাজনৈতিক খেলায় মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক তখনই নিজেদের অস্তিত্ব রক্ষায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন খোদ হিন্দুরাই। কেন এই পরিস্থিতি? সীমান্তে কেন রাতের অন্ধকারে পানির দামে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারতীয় গরুর ঢল? আর কেনই বা বাংলাদেশের খামারিরা চরম বিপদের মুখে পড়তে যাচ্ছেন? পর্দার আড়ালের এই পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক চালচিত্র জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই মুহূর্তেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের চাপে গরু, মহিষ জবাই ও গবাদি পশু বিক্রির নিয়মে চরম কঠোরতা আরোপ করা হয়েছে। রাজ্যের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না। জবাই করতে হলে গরুর বয়স অন্তত 14 বছর হতে হবে এবং তা শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানাতেই সম্পূর্ণ করতে হবে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ আইন মনে হলেও এর পেছনে রাজনীতিটি অত্যন্ত গভীর। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রফতানিকারক দেশ। একদিকে তারা হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রফতানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে, অন্যদিকে নিজ দেশের মুসলমানদের ধর্মীয় আবেগ ও উৎসব কুরবানির সময় তারা এই কঠোরতা দেখাচ্ছে। এটি যে মুসলমানদের কোণঠাসা করার এবং তাদের ধর্মীয় আবেগে আঘাত হানার একটি সুপরিকল্পিত নোংরা খেলা, তার বুঝতে বাকি নেই কারো। কিন্তু তারা এই খেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে রাজ্য জুড়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই কলকাতাবাসীর আবেগ ও ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমি এক যুগান্তকারী ও মাস্টার স্ট্রোক বক্তব্য দিয়েছে। রাজ্যের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, এবারের ঈদে কেউ যেন গরু কোরবানি না দেন এবং গরুর মাংস না খান। তিনি মুসলমানদের পরামর্শ দিয়েছেন অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না দিয়ে ছাগল বা বিকল্প পশু দিয়ে কোরবানি সম্পূর্ণ করতে। ইমাম শফিক কাশেমির এই একটি মাত্র ঘোষণায় পুরো রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে গেছে। তিনি ভারতীয় নীতির দ্বৈত অবস্থানের কঠোর সমালোচনা করে বলেছেন, ভারত গরুর মাংস রফতানিতে বিশ্বের দ্বিতীয়, অথচ কোরবানির সময় এত কড়াকড়ি। সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানা যায়, ইমাম কাশেমি বলেছেন, মুসলিমরা যদি গরুর মাংস বর্জন করে তবে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে এবং এর একটি বিশাল অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পড়বে। একই সাথে তিনি পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশনার প্রেক্ষিতে জোরালো দাবি তুলেছেন, শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু মন্দিরে যেসব পশু বলি দেয়া হয় সেগুলোর উপরেও সমানভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে। আর সরকার যদি প্রয়োজনীয় কসাইখানা ও পশু চিকিৎসকদের ব্যবস্থা করতে না পারে তবে গরুকে জাতীয় পশু ঘোষণা করে এর জবাই ও রফতানি পুরোপুরি নিষিদ্ধ করা হোক। ইমাম সাহেবের এই প্রজ্ঞাপূর্ণ আহ্বানে মুসলমানরা যখন শান্তভাবে গরু কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত মেনে নিয়েছে, তখনই শুরু হয়েছে আসল খেলা। এই সিদ্ধান্তের ফলে বুমেরাং হয়ে সবচেয়ে বড় বিপদে পড়েছেন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। কারণ সারা বছর ধরে যে হিন্দু খামারিরা ঈদের বাজারের আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে গরু লালন পালন করেছেন, তারা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। মুসলমানরা গরু কিনছে না, ফলে গরুর বাজার একেবারে ধস নেমেছে। আগামী 28 তারিখ আমাদের পবিত্র ঈদুল আজহা, আর আজ 21 তারিখ, অর্থাৎ হাতে সময় আছে মাত্র 6 থেকে 7 দিন। এই কয়েকটা দিন হিন্দু খামারিদের জন্য একটি টাইম বোমা হিসেবে ফিট করা আছে। 27 তারিখের মধ্যে যদি এই হাজার হাজার অবিকৃত গরুর কোনো সুরাহা বা ব্যবস্থা না হয় তবে পশ্চিমবঙ্গের বহু হিন্দু খামারিকে পথে বসতে হবে। ঋণের দায়ে হয়তো অনেককে আত্মহত্যার পথও বেছে নিতে হতে পারে। তারা আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাবেন। আর এই সর্বনাশের জন্য তারা দায়ী করছেন কাকে? সরাসরি বিজেপির নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কারণ তার রাজনৈতিক উস্কানি এবং পুরনো জংধরা 14 বছরের আইন সামনে এনে মুসলমানদের আটকানোর যে চেষ্টা তিনি করেছিলেন, তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ হিন্দু খামারিদের। বাধ্য হয়ে এবার মুসলমানরা নয়, বরং হিন্দুরাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। তার পদত্যাগের দাবি তুলছেন এবং রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাকে রীতিমতো গালিগালাজ করছেন তার নিজ দলের সমর্থক ও হিন্দু খামারিরা। মুসলমানদের চেয়ে হিন্দুদের চাপেই এখন বেশি পিষ্ট হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিকে গরুর বাজার ধসে যাওয়ায় পশ্চিমবঙ্গের খামারিরা যখন দিশেহারা, তখন তারা রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলাদেশের দিকে গরু পাঠানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকা, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের এক বিশাল ঢল নামতে চলেছে। ভারতের খামারিরা ভাবছেন গরুগুলো মরে যাওয়ার চেয়ে বা বিনা পয়সায় ফেলে রাখার চেয়ে যা পাওয়া যায় তাই লাভ।
এই চিন্তা থেকে লাখ টাকার গরু তারা 10 থেকে 20 হাজার টাকার মতো পানির দামে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন। এই গরুগুলো বাংলাদেশে ঢুকলে অনায়াসেই 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি করা সম্ভব। ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি বেশ কিছু ভারতীয় গরু জব্দ করেছে এবং পাচারকারীদের আটক করেছে। কিন্তু সময় যেহেতু কম এবং ভারতের খামারিরা যেহেতু মরিয়া, তাই আশঙ্কা করা হচ্ছে রাতের অন্ধকারে শত শত গরু বাংলাদেশে ঢুকে পড়ছে বা ঢোকার অপেক্ষায় রয়েছে। এতে করে একটি বড় বিপদের শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। সস্তায় ভারতীয় গরু ঢুকলে সাধারণ ক্রেতারা হয়তো কম দামে মাংস পাবেন, কিন্তু বাংলাদেশের যে লাখ লাখ খামারিরা সারা বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করেছেন, তারা এক ভয়াবহ বিপর্যয় এবং লোকসানের মুখে পড়বেন। এটি আমাদের দেশীয় অর্থনীতির জন্য একটি অশনি সংকেত। ভারতের এই গরু কোরবানি নিয়ে যে উত্তপ্ত রাজনীতি, তা এখানেই থেমে নেই। এই ইস্যুতে মাঠে নেমেছেন এক সময়ের তৃণমূল ও কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা, বর্তমানে প্রভাবশালী বিধায়ক নেতা হুমায়ুন কবির। বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ইতিপূর্বেও ব্যাপক আলোচনায় এসেছিলেন। তিনি রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে খামারিদের বাঁচাতে এবং এই অন্যায়ের প্রতিবাদে তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে সাথে নিয়ে রাজপথে নামবেন এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। তিনি হিন্দুত্ববাদী নেতাদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন করে কড়া ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি আমরা মুসলমানরা গরু কোরবানি করতে না পারি, তবে আপনারা কোন হিসেবে মন্দিরে পশু বলি করেন? বলির সাথে কোরবানিকে গুলিয়ে ফেলার যে অপচেষ্টা বিজেপি করছে, তার তীব্র নিন্দা জানিয়ে হুমায়ুন কবির স্মরণ করিয়ে দিয়েছেন কোরবানির প্রকৃত ইতিহাস। তিনি বলেছেন, এই কোরবানি কোনো 100 বা 200 বছরের প্রথা নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন একটি ইবাদত, যা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। মুসলমানরা বছরে মাত্র একবার কোরবানি করে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় সবচেয়ে নিখুঁত, সুস্থ ও সবল প্রাণীটিকে তারা উৎসর্গ করে। কোরবানির মূল অর্থই হলো ত্যাগ। তাই এই পবিত্র ধর্মীয় বিধানকে ছোট করে দেখার বা এটিকে নিয়ে সস্তা রাজনীতি করার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমনই দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব যে গর্তটি মুসলমানদের জন্য খুঁড়েছিল, সেই গর্তে তারা নিজেরাই পড়ে হাবুডুবু খাচ্ছে। মুসলিম সমাজ চরম উস্কানির মুখেও নাখোদা মসজিদের ইমামের নির্দেশনায় যে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিরাট চপেটাঘাত। আগামী কয়েকদিন এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বাংলাদেশের খামারিরা এই অবৈধ ভারতীয় গরুর ঢল সামলে কিভাবে নিজেদের টিকিয়ে রাখেন, সেটা এখন সবচেয়ে বড় দেখার বিষয়। এমন সব গভীর রাজনৈতিক বিশ্লেষণ, দেশ বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে গল্প নিউজ চ্যানেলটি